ওয়ার্ল্ড কাপ পরিপূর্ণ হয়নি ততদিন যতক্ষণ সচিন টেন্ডুলকারের হাতে ওই ট্রফিটা ওঠেনি। আর ফুটবল ওয়ার্ল্ড কাপে যদি মেসির হাতে ট্রফিটা না উঠতো, তাহলে ওয়ার্ল্ড কাপের জন্য মানে ট্রফিটার জন্য একটা লস, যে মেসির মতন ফুটবলের হাতে ট্রফিটা উঠলো না। এক হাতে বিশ্বকাপ, আরেক হাতে কোটি মানুষের স্বপ্ন। 2022 সালের সেই জাদুকরকে যেন আবারও দেখা যাচ্ছে, তবে লুসাইল স্টেডিয়ামের সবুজ গালিচায় নয়, কলকাতা লেক টাউনে 70 ফিট উঁচুতে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কলকাতা লেক টাউন। কোথাও চলছে ঘষা মাজা, কোথাও রং লাগছে। ফুলের চারাগুলো অপেক্ষায় মেসির স্মৃতি স্তম্ভের শোভা ছড়াতে। 13ই ডিসেম্বর এই বিশাল স্মৃতি স্তম্ভ উদ্বোধন করবেন লিওনেল মেসি নিজেই ভার্চুয়ালি। আর এ খবরেই উৎসবের সাজে ফুটে উঠেছে পুরো কলকাতা। প্রথমে বাংলাদেশের সব দর্শকদেরকে এই কলকাতা এবং পশ্চিমবাংলার তরফ থেকে প্রচণ্ড ভালোবাসা। আমি জানি বাংলাদেশে প্রচুর মেসি ভক্ত আছে, আমি তাদের একটা ফ্যান ক্লাবের সাথে আমিও ইন্টারঅ্যাক্ট করে থাকি। মুখ ঢাকা, তবুও সেই ভাস্কর্য ঘিরে সে কি উন্মাদনা। ছোট থেকে বড় সবাই তুলে নিচ্ছে উদ্বোধনের আগের মুহূর্তটা। কেউ দূর থেকে দাঁড়িয়ে দেখছে, কেউ কাছে গিয়ে কল্পনা করছে মেসির মুখটা কেমন হবে। খুদে ফ্যান্সদের জন্য আরো বেশি এনকারেজ করবে, কেননা তারা দেখবে লিও মেসিকে সামনে থেকে, তারা এনকারেজ হবে, হাতে ওয়ার্ল্ড কাপটা দেখতে পাচ্ছে, তাদেরও মনে একটা মানে আশা থাকবে যে আমরাও কখনো ভবিষ্যতে একটা ওয়ার্ল্ড কাপ যদি জিততে পারি। আমাদের ভারতবর্ষের জন্য অনেক গর্বের বিষয়। তো সব মিলিয়ে আমরা প্রচণ্ড ভারতবাসীরা, স্পেশালি বাঙালিরা খুব এক্সাইটেড এই বিষয়টাকে। লেক টাউন এর আগেও ফুটবল জাদুকরদের সম্মান জানিয়েছে। এখানেই রয়েছে দিয়েগো ম্যারাডোনার ভাস্কর্য, যেটি আজও মানুষের মনে জাগায় নস্টালজিয়া। এবার সেই কিংবদন্তির সঙ্গেই দাঁড়াবে আরেক কিংবদন্তি। প্রজন্ম বদলে গেছে, কিন্তু আবেগের কেন্দ্র বদলায়নি। আমার বাবা মারাদোনার ফ্যান, আমি এবং আমার ভাই হচ্ছে পাগল মেসির ফ্যান। মানে 2014-তে যেদিনকা পারলাম না নিতে, মানে আমি ডিসার্টেন। আমার কাছে একটাই ভাই, গ্রেট প্লেয়ার সেই যে ওয়ার্ল্ড কাপটা নিয়েছে। আর ওয়ার্ল্ড কাপও পরিপূর্ণ হয় যখন এইরকম একটা প্লেয়ারের হাতে ওয়ার্ল্ড কাপটা ওঠে। যেমন ক্রিকেটে আমি আমাদের ইন্ডিয়ার কথা বলছি, ওয়ার্ল্ড কাপ পরিপূর্ণ হয়নি ততদিন যতক্ষণ সচিন টেন্ডুলকারের হাতে ওই ট্রফিটা ওঠেনি। আর ফুটবল ওয়ার্ল্ড কাপে যদি মেসির হাতে ট্রফিটা না উঠতো, তাহলে ওয়ার্ল্ড কাপের জন্য মানে ট্রফিটার জন্য একটা লস, যে মেসির মতন ফুটবলের হাতে ট্রফিটা উঠলো না। ফুটবল আবেগে ভাসছে পুরো কলকাতা, সেই সাথে অপেক্ষাও বাড়ছে মেসিকে এক নজর দেখতে। যদিও সেই সুযোগ থাকছে না। নিরাপত্তা ইস্যুতে সরাসরি লেক টাউনে এসে নয়, ভার্চুয়ালি ভাস্কর্যটি উদ্বোধন করে ফুটবলের নয়া ঘাঁটি করবেন লিও মেসি। লিওনেল মেসি বিশ্বকাপ হাতে দাঁড়িয়ে আছেন। ভারতবাসী তার হাতে আরও একটা ট্রফি দেখতে চায়। হয়তোবা সেটা তো অনেক যদি কিন্তু থাকবে, নাও হতে পারে। লিওনেল মেসি এখানটায় দাঁড়িয়ে রয়েছেন। একটা সময় হয়তোবা তিনি আর ফুটবলটা খেলবেন না, কিন্তু তার হাতে যে বিশ্বকাপ ট্রফিটা রয়েছে, তাকে দেখে ভারতের নতুন প্রজন্ম অনুপ্রেরণা পাবে। তারাও হয়তোবা চাইবে একটা সময় এরকম ট্রফি জিততে, এবং ভারতবাসীর মধ্য থেকে কারো এরকম একটা স্মৃতিস্তম্ভ তৈরি করবে, সেটা অন্য কোনো দেশে হতে পারে। অর্থাৎ এটা শুধুমাত্র একটা স্মৃতিস্তম্ভ নয়, এটা একটা অনুপ্রেরণার বড় উপাদানও বটে। হাসান সজীব, 71, কলকাতা, ইন্ডিয়া।